আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো 80 থেকে 100 ডিমের ডাবল কন্ট্রোলার প্রযুক্তির ইনকিউবেটর মেশিনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে ইনকিউবেটর মেশিনটা ব্যবহার করলে ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন, সে বিষয়ে আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে ডাবল কন্ট্রোলার। দেখেন এখানে কিন্তু দুইটা কন্ট্রোলার দেওয়া হয়েছে, দুইটা কন্ট্রোলার, দুইটা কুলিং ফ্যান। এখানে আমরা সবকিছু ডাবল ডাবল ব্যবহার করছি। আর এই ইনকিউবেটর মেশিনটা ব্যবহার করা কিন্তু একদমই সহজ। সেটা কিভাবে করবেন? আপনি প্রথমে যে কাজটা করবেন, এই কন্ট্রোলারগুলা কখনোই চাপাচাপি করবেন না। এগুলা চাপাচাপি করলে কিন্তু সম্পূর্ণ রিসেট হয়ে যাবে। এগুলো আমরা শুরু থেকে সেট করে দিয়ে থাকি। আপনার যে কাজটা হবে, এই ইনকিউবেটর মেশিনটা এরকম দুইটা লাইন পাবেন। একটা হবে এরকম ক্লিপ থাকবে, আরেকটা হচ্ছে এরকম টুপিন থাকবে। টুপিন লাইনটা বিদ্যুৎ লাইনে দেওয়ার পরে ইনকিউবেটর মেশিনটা 2 ঘন্টা চালু রাখবেন। 2 ঘন্টা চালু রাখার পরে আমরা যেভাবে ডিমগুলো বসায় দিছি, এইভাবে আপনারা এলোমেলো করে ডিম বসায় দিবেন এবং দিনে 2 থেকে 3 বার এইভাবে হাত দিয়ে নাড়াচাড়া করবেন। আর বাকি কাজ মেশিন অটোমেটিক করবে। আর ইনকিউবেটরের সাথে থাকবে এরকম ইনকিউবেটর পরিচালনার জন্য একটা গাইডলাইন বই, যেখানে আমরা বিস্তারিত সহজ ভাষায় আরও সব কিছু বর্ণনা করে দিয়েছি। আপনি যদি দেশি মুরগির ডিম বসান, সেক্ষেত্রে 1 থেকে 18 দিন পর্যন্ত নাড়াচাড়া করবেন। বাকি 3 দিন নাড়াচাড়া করতে হবে না, তখন ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফুটে বের হবে। আর এইভাবে মূলত ইনকিউবেটর মেশিনটা পরিচালনা করবেন। ধন্যবাদ।